এই লালন, আমাদের বাড়িতে পরপর দুটো বিয়ে লাগছে রে। হ্যাঁ, সে তো শুনলাম দিদা, একটা খবর এখন এসে পেলাম, আর মিনি দিদির খবরটা কালকেই পেয়েছি। দেখো, আবার নেমন্তন্ন করতে ভুলে যাও না কিন্তু আমাকে। আরে না না, কি যে বলো, তোমায় নেমন্তন্ন করবো না? তুমি শুধু আমাদের বাড়ির ড্রাইভারই নও, জামাইও তো বটে। তোমাকে নেমন্তন্ন করবো না তা কখনো হয়? আরে শ্বশুরমশাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আপনি আমার কথা এত ভাবেন জেনে খুব ভালো লাগলো। লালন, তুমি কিছু বলতে এসেছিলে এখানে? হ্যাঁ, বলছি বাইরে খুব রোদ তো, খুব গরম, জলটা ফুরিয়ে গেছে যেটা সকালে নিয়ে গেছিলাম, একটু বোতলটা ভরে দেবেন? রোদের মধ্যে বাইরে বসে থাকার কি আছে? এখন তো কাজ নেই, তিশোর বাড়ি চলে যা, লাগলে আবার ডেকে নেবো। সব চাকরিরই তো একটা শর্ত আছে বুলেটদা, বাড়িতে বসে কি করে চাকরি করব? আমরা ড্রাইভারই করি, রোদ ঝড় জল বৃষ্টি সমস্ত কিছু মাথায় নিয়ে আমাদের কাজ করতে হয়। সামনে বাড়ি বলে কাজে ফাঁক পেয়েছি আর বাড়ি চলে যাব, এটা কখনো হয়? অসুবিধা নেই, একটু জল তেষ্টা পাচ্ছে বেশি, এই যে। লালন, তোমাকে তো আমি কতবার বলেছি তুমি তো ওপরের ঘরে গিয়ে বসতে পারো। আবার এক কথা, রোজ রোজ বাড়ির ড্রাইভারকে নিজে ঘরে বসতে বলেন কেন? হ্যাঁ, লালন, তুমি এই বাড়ির ড্রাইভারিটা যেচে করছো, নিজের ইচ্ছে করছো, কেউ তোমাকে বলেনি যে জোর করে এই বাড়ির ড্রাইভারি করতে হবে। আর ড্রাইভার ছাড়াও তোমার আর একটা পরিচয় আছে, তুমি আমার একমাত্র মেয়ের হাজবেন্ড, তুমি এই বাড়ির জামাই। দেখুন, আমি যদি এই বাড়িতে ড্রাইভারি না করতাম তাহলে অন্য কোনো জায়গায় ড্রাইভারি করতে হতো। তার থেকে আপনারা সবাই চেনা মানুষ, এই যে আপনি মাঝে মধ্যেই খাতির করেন, সবাই আমার ডাক খোঁজ করে, ভালো লাগে চেনা লোকেদের সঙ্গে থাকতে, তাই এই বাড়িতেই কাজ করি। ঠিক আছে, যাও, ভরে নিয়ে আসছি। দেখো শোন, কাল একবার গাড়িটা লাগবে। হ্যাঁ ঠিক আছে বুলেটদা, কখন আসতে হবে বলে দিই, আমি চলে আসবো। যেরকম সময় আসি ওরকমই আসবো নাকি আর একটু আগে আসতে হবে? না, টাইমটা আমি ওদের সাথে কথা বলে তোকে জানিয়ে দেবো। কাল আসলে ফুলঝুরির বিয়ের পাকা কথা বলতে যাবো আমরা, তাই গাড়িটা লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যখনই ডাকবে এই বান্দা তোমার জন্য হাজির হয়ে যাবে। লালন, নাও জলটা নাও। আগে থেকে জেনে গেলাম ভালো হলো, আসলে আমরা তো গরিব, বড়লোকের মেয়েদের যোগ্য উপহার দেওয়ার সামর্থ্য আমাদের নেই, তাও আমাদেরও তো ইচ্ছে করে কিছু একটা দিতে। এই যে জেনে গেলাম আগে থেকে, তৈরি থাকবে। তোমার কাছ থেকে কে জিনিস চেয়েছে লালু? না না, আমার থেকে আর কে কি চাই? আমার দেওয়ার সামর্থ্যটুকুই বা আর কতটা তুমি বল বৌমনি। তাও ওই যে বললাম, আমাদেরও একটু ইচ্ছে করে, যেটা দেবো হয়তো ফুলঝুরির কাজেই লাগবে না। লালন, তোকে কিচ্ছু দিতে হবে না। গরিব বলে এরকম ভাবে অপমান করছো দিদা? তুমি বলে দিলে দিতে হবে না আর আমি দেবো না, এরকমটা হয়? কিছু তো একটা নিশ্চয়ই দেবো। তবে বিয়েটা কিন্তু দারুণ হচ্ছে, পাত্র কিন্তু বেশ, আমার দারুণ লেগেছে। আমার সঙ্গেই তো সবার আগে এসে কথা বললে। কেন লালন, তুমি কি ভেবেছিলে ফুলঝুরির জন্য আমরা ভালো ছেলে পাবো না? এ বাবা, বড় মামি, আমি ওরম ভাবে কিছু বলতে চাইনি। ফুলঝুরি তোমাদের বাড়ির মেয়ে, যেমন তেমন জায়গায় তোমরা সম্বন্ধ দেখবে নাকি? নিশ্চয়ই ভালো জায়গাতেই সম্বন্ধ দেখবে। সেটাই বললাম, আমার খুব পছন্দ হয়েছে ছেলেটাকে। সবাই কি আর চড়ুয়ের মতো বোকা নাকি? মনে মনে কিন্তু পস্তাচ্ছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। লালন, লালন, শোনো না, বলছি আমার বরটা কেমন হয়েছে বললে না তো? আবার জ্বালা লেগেছে গায়ে, ঢঙি কোথাকার, বলো বলো না। মিনি দিদি, তোমার বর আমার কাছে ভগবানের মতো। বিশ্বাস করো, তোমার বরকে দেখা মানে সাক্ষাৎ ভগবানের দর্শন পাওয়া। তুমি দেখো, তুমি খুব সুখী হবে। ফুলঝুরি, সরি, আমি কিন্তু তোমার বরকে কোনোভাবেই ছোট করতে চাইনি। উনিও নিশ্চয়ই খুব ভালো, তোমাকে খুব সুখে রাখবে। শুধু এইটুকুই বলার চেষ্টা করলাম যে মিনি দিদির বরের সঙ্গে কারোরই কোনো তুলনা হয় না।
আর এবার একটু নিজের যত্ন আত্তি করো। সামনে বিয়ে বলে কথা, ওরকম সুপুরুষ হ্যান্ডসাম তোমার বর, একেবারে রাজপুত্রের মতো। তোমাকে নিজেকেও তো একটু ঠিক করতে হবে, এবার তৈরি হবে। আমি আসছি, আসছি মিনিট। হ্যাঁ এইসো 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 লালন এইসো। হ্যাঁ সাবধানে যাবে। হ্যাঁ এই এসো। ম্যাডাম, অল দ্য বেস্ট। জানোই তো মুখ্য সূক্ষ্ম মানুষ, ইংরেজিটা বুঝি না, যা বলার বাংলায় বলো। এইসব বললে এখন আর চলে নাকি? এত বড় বড় জায়গায় যাচ্ছেন প্রোগ্রাম করতে, লোকজন এসে আপনার সই চাইছে, একটু হলেও তো এবার ইংরেজি শিখতে হবে। যাকে আবার বলছি, অল দ্য বেস্ট। মানে আপনার কাজ যেন শুভ হয়, আপনি যেই কাজে এসেছেন সেটা যেন সফল হয়। মানে সফল তো হয়েই গেছে, তাও শুভ কাজে যাচ্ছেন সেটা যেন তাড়াতাড়ি হয়, সেটাই কামনা করি। আমার শুভ কাজ তাড়াতাড়ি হবে না দেরি হবে তাতে তোমার কি গো? হ্যাঁ, তোমার তো মাথা ঘামানোর কথা না। তোমার শুভ কাজ তো মিটেই গেছে, তাহলে আমার শুভ কাজ কখন হচ্ছে না হচ্ছে সেটা জেনে তোমার কি হবে? আরে বাবা, আমার কাজটা মিটে গেছে বলেই তো বলছি। কাজ মিটে আমি বেশ ভালো আছি, কাজেই যাদের যাদের কাজ এখনো মেটেনি তাদেরটা যেন তাড়াতাড়ি মিটে যায় সেটাই বলছি আমি। দেখুন, এতদিনের একটা বন্ধুত্ব ছিল, এইটুকু তো চাইতেই পারি। নির্লজ্জ বেহায়া তুমি একটা। জানি তো, গোটা দুনিয়া জানে আমি খারাপ ছেলে, কিন্তু আমি খারাপ বলে অন্যের ভালো চাইবো না, অন্যকে ভালো বলবো না, তা তো হতে পারে না। যাকে যান, আপনার শ্বশুরবাড়ির লোকজন অপেক্ষা করে আছে, বড়মশাই অপেক্ষা করে বসে আছে আপনার জন্য। যান, জানা দেরি করবেন না। কি কথা বলছিলে তুমি লালনের সঙ্গে? কিছু না বৌমনি। কথা তো তুমি বলছিলে ফুলঝুরি, কিন্তু কথা বলার কি দরকার বলো তো? ফুলঝুরি, যে সম্পর্ক থেকে তুমি বেরিয়ে এসেছো সেটার কোনো হ্যাংওভারই তুমি রেখো না। ফুলঝুরি, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, ঈশ্বর যা করেন যে মঙ্গলের জন্য করেন, তুমি তো সেটা আজকে বুঝতে পারছো। আর চোরেই যখন নিজের পথ বেছেই নিয়েছে তখন সেই পথে ও ভালো থাক, আমরাও তো সেটাই চাইবো। আমরাও চাইবো যে লালন আর চড়ুই এখন ভালো থাক। তুমি কি বলতে চাইছো বৌমনি? আমার জন্য লালন আর চড়ুই দিদি খারাপ আছে, এটা কেন বললে তুমি? আমি এটা বলতে চাইনি ফুলঝুরি যে তোমার জন্য ওরা খারাপ আছে। আমি বলতে চাইছি যে নতুন করে আবার যদি কোনো কথা শুরু করো তখন কে কার প্রতি আবার দুর্বল হয়ে যাবে, কি দরকার এসবের বলো তো? ফুলঝুরি, আমি তো এটাও জানি যে লালনকে তুমিও ভালোবাসতে, তবে লালনের ওপর যতই রাগ করি না কেন এই কথাটাও ঠিক যে এই সম্পর্ক থেকে তুমিই সরে এসেছিলে। ভাগ্যিস সরে এসেছিল, তাই তো আসল মানুষটাকে দেখতে পেলাম গো। চড়ুই দিদির সাথে তো সুখেই সংসার করছে, বলো ভালোই তো আছে ওরা। আমার থাকা না থাকার তো কোনো দাম নেই ওর কাছে বৌমনি। এটাই তো, এই জায়গাটাতে আমিও এসে আটকে যাই ফুলঝুরি। সত্যি তো, লালন যেভাবেই হোক না কেন চড়ুইকে নিয়ে তো মানিয়ে গুছিয়ে আছে। তারপর তো আগের দিন আবার কোথায় ঘুরতে যাবে সেই সমস্ত প্ল্যানিংও করছিল। যাই হোক, আমরা অন্যদিন নিয়ে কেন কথা বলছি, আমি তোমাকেও সেটাই বলার চেষ্টা করছি ফুলঝুরি। নতুন করে আর কোনো অশান্তিতে নিজেকে জড়িও না, তাই না? চলো, ওখানে ছোট মা, ছোটকা, বাবা সবাই এগিয়ে গেছে, আমরা যাই। চলো, এসো।